হ্যালো গাইজ, আমি স্বপ্না। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো গাইজ, ভিডিওটা তোমাদেরকে আর কি বলেইছিলাম যে খুব তাড়াতাড়ি একটা স্পেশাল ভিডিও হতে চলেছে, মানে আসতে চলেছে। তো দেখো গাইজ, আমরা বেরিয়ে গেছিলাম আর কি। ডিসেম্বর মাস তো সবাই জানে একটু পিকনিকের মাস, ঘোরার মাস। অন্তত ডিসেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত সবাই আর কি একটু ঘোরে মজা করে আর কি। তো সেম আমরাও চলে গেছিলাম, আমি বরমাশাই আর বরমাশাইয়ের দুটো ফ্রেন্ড আর তাদের দুটো বউ, মানে ওয়াইফ। তো আমরা সবাই মিলে আর কি চলে গেছিলাম দীঘায়। তো দেখো, এখানে আমরা চলে এসেছি। আর এই পাশে ওই যে দুটো টোনাটুনি আর তাদের টুনিরা বসেছিল। তো ওরা পৌঁছে গেছিলো আর কি। প্রথমে একটু লজ্জা লজ্জা পাচ্ছিল। এই দেখো, এটা হচ্ছে বড়জনার মেয়ে প্রথম, আর ওটা হচ্ছে ছোটজনার মেয়ে। এর নাম হচ্ছে পুচু, এর নাম শিবাংশী, আর ওর নাম রুদ্রাংশী। তো দেখতে পাচ্ছ আমরা আর কি চলে গেছি, আর এখানে তো ওরা দাঁড়িয়ে ছিলই। আর এখান থেকে আমি আর কি ভিডিওটা স্টার্ট করেছিলাম। চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকো। তো এখানে দেখতেই পাচ্ছ 4:45-43 হয়ে গেছে। আমাদের ট্রেন ছিল 4টে, পুরো 1 ঘন্টা লেট। তো অনেকক্ষণ পর বসার পর তো এদের একটু দুষ্টুমি করছিল চারিদিক দিয়ে, তো সেই সব ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর এই দেখো পুচকুটার কাণ্ডটা একবার দেখো। ও তো ওখানে মানে প্রথম একটু সামনে বলে না, বাচ্চাদের প্রথম একটু লজ্জা করে না, একটু প্রথম ভয় পায় অচেনা মানুষ দেখলে। তারপরে দেখো গাইস, এই দেখো এই পুচকিটার দুষ্টুমিটা দেখো। এখানে ব্যাগের মধ্যে যে জল বোতলটা আছে না, ওর মা বলছে আর জল খাস না, ও জল খাবে। এখানে আমি ওর ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। মুখটা দেখো গাইস, নাক মুখ ফাটিয়ে এসেছিলো। যেই দিন এসেছিলো সেই দিনই আর কি পড়ে গেছিলো, নাকের এইখানটা ফেটে গেছিলো। তো এখানে আমি আর কি ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আমি বলছিলাম হাই করে দাও, তো হাই করে দাও। আমি বলছি একটা কিসি করে দাও। তো তোমরা চিনতে পারছো ইনি কে? তোমরা যদি চিনতে পারো অবশ্যই কমেন্ট করো। আগের ভিডিও না, 2 দিন আগের ভিডিওতে পিকনিক গেছিলাম, তো ওদের সাথেই গেছিলাম। তো এখানে দেখো গাইস, ট্রেন অলরেডি ঢোকার মুখে, ওই জন্য সবাই দাঁড়িয়েছিল। তো আমরা একটু পিছনে এসে দাঁড়িয়েছিলাম, কারণ ওদেরকে নিয়ে না তাড়াহুড়ো করে ওঠা যাবে না। আমি তো নয় উঠে যেতে পারবো, কিন্তু ওরা উঠতে পারবে না, বাচ্চাগুলো আছে না। ওই জন্য বললাম তোমরা আগে যাও, গিয়ে সিটটা ধরো, তারপরে আমরা উঠছি। কারণ অনেকটা রাস্তা, এবার যদি সিট না ভালো পাই না গাইজ, যেতে প্রবলেম হবে। সেই জন্য দেখছি গাইজ, তারপরে ট্রেনে উঠে গেছিলাম। আর এই দেখো, এদিকে এরাও বসে গেছে, ওইদিকে 3জন, এদিকে 3জন করে ম্যানেজ করে বসে পড়েছিলাম। তো দেখতে দেখতে আমরা পাঁশকুড়াতে চলে এসেছি। তো এখান থেকেই আর একটা ট্রেন ধরবো দীঘার, এখান থেকে পুরো দীঘার যেই লোকালটা যায় সেটাই ধরবো। আমরা প্রথমে মেদিনীপুর থেকে একটা ট্রেন ধরে পাঁশকুড়ায় এলাম, আর পাঁশকুড়ার থেকে একটা ট্রেন আছে যেটা পুরো দীঘাতে গিয়েই থামে। তো সেই ট্রেনটাই ধরবো। আমরা ট্রেনে করেই যাচ্ছিলাম। তো এটা ওভারব্রিজের পরে আমরা এসে দাঁড়ালাম, কারণ কোন দিকে অ্যালাউন্স করবে বোঝা মুশকিল। ওই জন্য ওভারব্রিজের ওপরে এসে দাঁড়িয়েছি, যেদিকে বলবে সেদিকে চলে যাবো। যত সম্ভব তিনে না হলে 4-এ, তিনেই আর কি এখানে দেবে। ওই জন্য 3-এর মুখের কাছে এসে দাঁড়িয়েছি, প্ল্যাটফর্ম নাম্বার 3 এর মুখের কাছে এসে দাঁড়িয়েছিলাম। তো এখানে আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। আর কি ঠান্ডা গাইস, আমি তো বাড়ির থেকে আসার সময় তো টুপিটা পরিনি, তোমরা দেখেছো। তো এখানে এসে ট্রেনের যে হাওয়া সেই কানে লেগে, তো আমি বললাম না, আগে আমি টুপিটা পরি, তারপরে ভাবা যাবে। তারপরে সবাই মিলে এখানে দাঁড়িয়েছিলাম, একটু মজা করছিলাম। আর মজা করতে করতে এখানে বরমাশাই বলছিল দাও আমি ভিডিও করে দিই। তো ও আমার হাত থেকে ফোনটা নিয়ে ভিডিও করছে। আমি বলছিলাম আর কি সবাইকে নিয়ে ভিডিও কর। আর এই দেখো, সে শান্তনু দা, ও একটু প্রথম একটু ক্যামেরা ফ্রেন্ডলি হতে একটু লজ্জা পায়। তারপর আস্তে আস্তে যত ভিডিওটা দেখবে তত বুঝতে পারবে। আর এখানে দেখো বৌদিরা সবাই ছিল, আর এখানে একটা কাকু এসেছিল চা নিয়ে। তো সবাই একটু চা খেয়ে নিচ্ছিলাম, কারণ অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি। সেই বিকালে যখন বেরিয়েছি তখন জাস্ট একটু কুরকুরি চিপস খাওয়া হচ্ছে, আর কিছু খাওয়াইনি। তো এখানে ওনার কাছে চা নিয়ে আমরা সবাই একটু চা খেয়েছিলাম। আর চাটা কিন্তু অসাম গাইছে। আমরা ফেরার পথেও কাকুটার সাথে পাঁশকুড়াতে দেখা হয়েছে, তার কাছ দিয়েই চা খেয়েছি। মানে যে কাকুটাকে কেউ যদি পাঁশকুড়া স্টেশনের কাছাকাছি থাকে বা স্টেশনে রোজ ডেলি আসা যাওয়া করে, অবশ্যই কাকুটাকে চিনবে। তো দেখতেই পাচ্ছ কাকুটার সাথে একটু মজা করছিলাম, সবাই মিলে ভিডিও করছিলাম যে কাকু তোমাকে ভাইরাল করে দিলাম, এবার তোমার খরিদ্দার আরও বেড়ে যাবে, তোমাকে এবার চিনে যাবে। তো দেখতেই পেলে সবাই মিলে চাটা খাচ্ছি। এবার চাটা বললাম না গাইস, খুব সুন্দর ছিল। আসার সময় না লোকটার কাছ দিয়ে আমরা কি বলে, মানে চাটার মধ্যে কি দেয় সিক্রেট মশলাটাও জেনে চলে এসেছি, যাতে বাড়িতে করে খেতে পারি।
আর সত্যি কথা বলতে না আমার গাইস ট্রেনের চেয়ে অসম্ভব সুন্দর লাগে। তো এখানে ওয়েট করছিলাম, বরমশাই আরও একটু ভিডিও নিচ্ছিল সবার চারিদিকে, তো সেই সব ভিডিওই আর কি। তো এগুলো বরমশাই করেছে, আমি একটা এর পরের থেকে করেছি, আমি ভিডিও করেছি কিন্তু কম করেছি, বরমশাই আর কি বেশি করেছে, সব ভিডিওগুলো আর কি করে দিয়েছে। তো এখানে দেখো বরমশাই ভিডিও অলরেডি নিচ্ছিল। তারপরে আমরা দীঘার লোকাল ট্রেন উঠে গেছি। এই ট্রেনটা গাইস ফাঁকাই ছিল, আমরা পুরো গেছি। তোমরা দেখতে পারবে ভিডিওটা যত লেন্দি হবে তোমরা তত দেখতে পারবে যে কতটা আর কি ফাঁকা হয়ে গেছিলো। আমরা সেখানে গিয়ে পৌঁছেছি কটার সময় জানো? সেখানে গিয়ে আমরা পৌঁছেছি হচ্ছে তোমার ওখানে 11টায় পৌঁছেছি। এই ট্রেনটা তো লেট ছিল, এটা এসেছে তখন 8টার সময়, যে ট্রেনটা 7টার সময় আসার কথা। তো এখানে দেখো শান্তনুদা কি একটা বোধহয় ঢুকিয়ে দিচ্ছিলো ব্যাগের মধ্যে, আর বর্মশাই আর কি ভিডিওটা করছিল, শান্তনুদার সাথে লাগছিল আর কি। তো দেখো ওখানে শান্তনুদার মেয়ে ওদিকে ছিল, তো ওকে জ্যাকেট ম্যাকেট আর পরানো হচ্ছিল, কারণ যা ঠান্ডা। আর সবার অবস্থা দেখো গাইস, তো মাথায় টুপি পরে নিয়েছে, আর আমার অবস্থা দেখো গাইস, আমি তো পুরো প্যাক, সোয়েটার পরে চাদর পরে তারপরে আবার টুপি পরে প্যাকিং হয়ে গেছে। আমি তো লাস্টে গাইস লম্বা হয়ে ঘুমিয়েই পড়েছিলাম সিটের মধ্যে, কারণ এত ঠান্ডা লাগছিলো আর এত ঘুম পাচ্ছিলো। আর ওইদিকে বৌদিকে দেখো, আর এইদিকের বৌদিকে দেখো, শান্তনুদাকে দেখো হাতে হ্যান্ড গ্লাভস না কি বলে গাইস, হাত মোজাও পরে নিয়েছে। তো দেখো দীঘায় প্রায় আসার মতন হয়ে গেছে, দীঘাতে ঢুকে গেছি। এবার শান্তনুদা ব্যাগ ম্যাগ আর কি সব কিছু রেডি করে নিচ্ছে, আমাদেরও ট্রলিমালি আর কি রেডি হয়ে গেছে। তো বরমশাই বলছে তুমি পোস্ট দাও। আমি বললাম 2 আঙুল সোনা দেয় মেলে পাশে আছি। তাই জন্য ঠান্ডার মধ্যে আমার তো অবস্থা পুরো টাইট হয়ে গেছিলো। তারপর দেখো গাইস আমরা দীঘাতে এন্ট্রি নিয়েছি, সবে ট্রেনটা ঢুকছে, ধুপ 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 করে। আর ওই দেখো গাইস দূরে সিগন্যাল জ্বলছে। আর ট্রেনে পড়ে না গাইস এরা কি ভেবেছিল যে এত রাতে পৌঁছেছি, যে ট্রেনে হয়তো মানে রাতটা হয়তো স্টেশনে কাটিয়ে দেবো, পরের দিন সকালবেলা রুম নেবো, কিন্তু না, তো এরকম করলে হবে না। আমাদের সাথে তো 2টো বাচ্চা ছিল, এবার ওই জন্য রুমের জন্য এদিকে ওখানে রুমের জন্য বেরিয়েই তো চলে এসেছিলো কতজন। আর এইদিকে দেখো দাদা, শান্তনুদার দাদা হাই করছিল, আর ওই দেখো পুচকি। আর বর্মশাই এখানে কাকে জুম করছিল রে, আমি দেখতেই পাইনি কাকে জুম করছিল। তারপরে সবাই আর কি আসছে, আমি এদিকে ভিডিও ক্লিপ নিতে নিতে যাচ্ছিলাম। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি গাইস, দীঘার থেকে আমি বলবো গাইস পুরী সবচেয়ে বেটার। কারণ দীঘাতে গিয়ে যা দেখলাম, মানে সেখানকার লোকজন আর কি তাদের বিহেভিয়ার মানে কিছুই ভালো না। আমার তো আর নেক্সট টাইম দীঘাতে যাওয়ার কোনো ইচ্ছাই নেই, বাট বর্মশাইটা আছে, এবার জানি না কপালে ভবিষ্যতে কী হয়, কী আছে, যাবো কি যাবো না। মানে তেমন যদি এইভাবে যাওয়া হয় তো ঠিক আছে, কিন্তু সেরকমভাবে আমার খুব একটা যাওয়ার ইচ্ছা নেই। এবার পুরীতে যাওয়ার ইচ্ছা আছে, এবার যদি পুরীতে যাওয়ার কথা হচ্ছে, যদি যাই তাহলে অবশ্যই ভিডিও আসবে, তোমরা দেখতে পাবে। পরে এখানে কিছু টোটোওয়ালার লোকরা চলে আসে, তারা রুমের জন্য আর কি বলছিল, দেখো বর্মশাইয়ের এখানে কথা বলছিল। তো ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পার্টটা খুব তাড়াতাড়ি আসছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে দেখা হবে একটা নতুন ভিডিওতে। বাই।